আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকে যেটা আলোচনা করব, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, পুরো ভিডিওটি শুনবেন। আজকে আলোচনা করছি যে আমরা আমাদের জীবনে আমরা সবকিছুতে উদ্বিগ্ন থাকি, মানে এত বেশি উদ্বিগ্নতায় ভুগি আমরা, বা উদ্বিগ্ন থাকি যে আমাদের আগামীকাল কি হবে, আগামী মাসে কি হবে, বা আগামী বছর কি হবে, সবকিছু নিয়ে আমরা খুব উদ্বিগ্ন থাকি। এবং এই উদ্বিগ্নতা আমাদের কখনোই শেষ হয় না। আমি মনে করি যে আগামী মাসে কি হবে, আগামীকাল কি হবে, আগামী বছর কি হবে, এই সবকিছু নিয়ে এত না ভেবে, এত উদ্বিগ্নতায় না ভুগে আমার বর্তমানে ফোকাস করা উচিত। এবং আমার বর্তমানে কোন অবস্থায় আছি সেটা নিয়ে আমার খুব মনোযোগ দেওয়া উচিত। এবং আমি মনে করি, বা আমরা যারা সবসময় মনে করি, বা আপনি যদি মনে করে থাকেন যে আমাদের চলার পথের গন্তব্যস্থলটা একেবারেই আমরা শেষ প্রান্তে এসেছি, এবং এবং আমাদের এই অবস্থান থেকে আমরা হাল 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 ছেড়ে দিতে চাই, আমি মনে করি আপনারা একবার থামুন এবং তখনই আপনি ভাবুন যে যখনই আপনি ভাবছেন যে আপনার সব শেষ, আপনি একেবারে জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছেন, আপনার সবকিছুতেই এখন ইতি টানা উচিত। আমি মনে করি আপনার তখনই একবার থেমে ভাবা উচিত, বা আপনি ভাবুন যে আপনি এর আগেও কিন্তু শতবার ব্যর্থ হয়েছেন আপনার জীবনে, এবং শতবার আপনি অনেক কিছু থেকে পিছিয়ে পড়েছেন, এবং অনেক ব্যর্থতার গ্লানি আপনার ছিল। সো আপনি ওই ভাবনা থেকে আপনি আপনার নিজেকে আবার নতুনভাবে শুরু করুন, এবং সর্বোপরি আপনি আপনার সৃষ্টিকর্তার প্রতি মনোনিবেশ হন, এবং আপনার শক্তিমানের কাছে আপনি কাছে যাওয়ার জন্য আপনি কাজ করুন। এবং উনি বসে আছেন যে আপনার জন্য রহমত নিয়ে, এবং উনি বসে আছেন যে যে কখন আপনি ওনার কাছে চাইবেন। সবশেষে এতটুকুই বলবো যে আপনার আগামী মাসে কি হবে, আগামী বছর কি হবে, এত কিছু না ভেবে আপনি আপনার বর্তমানটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিন। এই বর্তমানের মধ্যেই কিন্তু দেখবেন আপনার অনেক ভালো কিছু আছে। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি, যার বর্তমান সুন্দর তার সামনের দিনগুলো সুন্দর হয়। সো আমি নিজেও শিখি, বা নিজেও করার চেষ্টা করি, যে বা আমার নিজেরও করা উচিত যে আগে আমি আমার যে অবস্থানে আছি সে অবস্থানটাকে বা সেই বর্তমানটাকে আমি সুন্দর করব। আপনারাও শুরু করে দিন, বা আপনারা আপনাদের বর্তমানটাকে সুন্দর করুন। আশা করি আমি নিজে সহ বা আপনাদেরও ভালো লাগবে, আপনারাও আপনাদেরকে গুছিয়ে নিতে পারবেন। যারা আমরা মনে করি, বা আপনারা যারা মনে করেন যে একেবারেই আমার সব শেষ হয়ে গেছে, বা আমি একদম শেষে এসে পৌঁছেছি, বা আমি এখন হাল ছেড়ে দিতে চাই। সো হাল ছেড়ে দেওয়ার আগে একবার ভাবুন, একবার ভাবুন, নিজেকে আবার নতুন করে জাগ্রত করুন, আবার নতুন করে শুরু করুন। আশা করি নতুনটা খুব সুন্দর হবে, ভালো হবে, আমাদের সবার জন্য ভালো হবে। আশা করি আপনাদের কথাগুলো ভালো লাগবে। ভালো লাগলে আমাকে জানাবেন, আপনাদের পরামর্শ দিবেন। আসসালামু আলাইকুম।